আল্লাহ তাআলা কালামে পাকে করতে বলেন ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ কয় বান্দা বান্দি কম কম হাসবি, বেশি বেশি করে কাঁদবি। আল্লাহ কবি বলেন ইবকু আইয়াবতাবকু ফাতাবাকু, হে আমার উপদেরা কাঁদো কান্দো, বেশি বেশি কান্দো। কান্না গুলি না আসে, কান্নার একটু ভান ধরো, অভিনয় করো, মুখটার একটু বাঁকা করা করো। আল্লাহ পাক তাকায় রয়েছে, আল্লাহ পাক দেখবে। কান্না আছে নাই, হাসি আর তামাশা। আল্লাহ কইছে বেশি কাঁদো কম হাসো। আমরা বেশি হাসি কম কাঁদি না। উল্টাটাও যদি করতাম তাইলেও তো একটা জায়গায় নিয়ে দাঁড়াতে পারতাম। বছরে একবার আল্লাহ করে কান্দি না, অথচ প্রতিদিন হাসি তামাশা আনন্দ ফুর্তিতে সময় কেটে যায়। সাহাবা ইকরামদের ইতিহাস যদি পড়েন, শুধু চোখ দিয়া পানি পড়বে না, চোখের পানি শেষ করে চোখ দিয়ে রক্ত বেরিয়ে যাওয়ার কথা। সাহাবা ইকরাম জান্নাতের সুসংবাদ পাইছে, এরপরেও ছাগলের গলা ধরে কাঁদছে আর বলছে, ছাগল মাওলায় যদি পারে তোর মতো আমার ছাগল বানাইতো, মানুষ না বানাইয়া আল্লাহর বান্দারা আমার জবাই দিয়ে খেয়ে ফেলাইতো। কিয়ামতের ময়দানে কোনো হিসাব কিতাব ছিল না, আমি কোনো টেনশন করতাম না। অথচ যেই সাহাবী কথা বলছে তার নাম সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার পর্যাদাটা আল্লাহর নবীর পরেই। তিনি যদি কিয়ামতের হিসাবের তরে ছাগলের গলা ধরে কান্দে আর কয়টা আমার মানুষ না মানে তুমি ছাগল বানাইতো, কতই না ভালো কান্নার ফলাইতো। তিনি যদি টেনশনের পরিশানি নিয়ে কান্দতেন, তো আমার আপনার মুখে হাসি বের হওয়াটার লজ্জাজনক। কি কম একটু লজ্জাস্ত। কাঁদতে কাঁদতে গালের মধ্যে ঘা হয়ে গেছিল, চোখের পানি বাইয়া পড়তে পড়তে। তিনি যখন জাহানের বাচ্চা, শক্তিরা বলতেছে আমি মুমিনিন, আপনার গালের কালো দাগ ভালো দেখা যায় না। তাহলে কি করা যায়? আপনি একটু অনুমতি দিলে বাজার থেকে পোশাক নিয়ে যাবই, ব্যবহার করলে গালের কালো দাগ মুছিয়ে দেবে, আপনাকে দেখতে ভালো দেখা যাবে। ফারুকে আজম বলতেছে কোনো দরকার নাই। কেন দরকার নাই? দেখতে তো বিশ্রী দেখা যায়, বিভিন্ন রাজা বাচ্চাদের থেকে প্রতিনিধি এসে দেখা করার জন্য। চেহারা নেই, কালো দাগ তুলবার জন্য, গায়ের জন্য বিশ্রী দেখা যায়। ফারুকে আজম দুই চোখের পানি ছেড়ে শিশু বাচ্চার মতো কান্না শুরু করছে। সঙ্গীরা কয় আমিরুল মুমিনিন, আপনি কাঁদবেন কে? আমরা কি কষ্ট দিলাম? কয় না, কান্নার কারণটা আমি আমার গালের কালো দাগ তুলে মুছাইতে চাই না। কয় কেন চাপনা না চাওয়ার কারণটা কি একটু বলবেন? আমার স্বাধীনতা শোনা, আমি পুরো পেরেশানিতে আছি। কিয়ামতের আদালতে যদি আমার মাওলা জিজ্ঞেস করে আমি আল্লাহর দরবারে কি লইয়া আইছো, আমি বহু চিন্তা করে দেখছি, মুরাকাবা করে দেখছি, আল্লাহ প্রশ্ন করলে আল্লাহ দরবারে জবাব দেওয়ার মতো কোনো আমল আমি গোটা জিন্দগিতে ওমর করতে পারি না। বিসমিল্লাহির রহমানির রহিম।
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সবাই মোহাব্বতে জবান খুলে হৃদয়কে উজাড় করে নবীজির শানে নবীজির প্রেম ভালোবাসা মোহাব্বত অন্তরে নিয়ে আমরা সবাই দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ আরেকটু চিকন বক্সের আওয়াজটা মনিটরের আওয়াজটা একটু আলহামদুলিল্লাহ নূরে মদিনা হিফজুল কোরআন একাডেমি পূর্ব মুন্সিপাড়া কুড়িগ্রামের হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই মাহফিলের প্রধান আলোচক, প্রধান মেহমান খতিবুল উম্মাহ আলহাজ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা, আজকের এই মাহফিলে আগত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত আমার দিনদার পরহেজগার ঈমানদার মুসলমান ভাইয়েরা, বিশেষ করে যুবক বন্ধুগণ, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফিতনা ফাসাদের জামানায় যেই সময় মুসলমান নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, গুনার কাজ শুধু ধরেই না, গুনার কাজের প্রতিযোগিতা শুরু করছে, কে কার চেয়ে বেশি গুনাহ করবে, কে কার আগে জাহান্নামে ঝাঁপ দিয়া লাফ দিয়া পড়বে। এই গুনাহের প্রতিযোগিতার জামানায়
আল্লাহ আমার আপনার মতো নাখান্দা নালায়েক পাপিষ্ঠকে নেকি কামাই করার এক মজলিস, গুনাহ মাফের এক মজলিস, জান্নাতের এক বাগান, জান্নাতের এক বাজারে হায়াতের কিছু সময় ব্যয় করার সুযোগ আল্লাহ আমাকে আপনাকে দান করলেন। এই জন্য আমরা সবাই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। আজকের এই জান্নাতি বাগান, জান্নাতি বাজারে আসতে পেরে, বসতে পেরে আপনারা সবাই খুশি না বেজার? অল্প না বেশি? খুশি যদি বেশি হন তাহলে তো আলহামদুলিল্লাহ আরো জোরে হওয়ার দরকার ছিল। খুশির আওয়াজ কি জোরে হয় না আসতে হয়? একটু জোরে সোরে বলেন না আলহামদুলিল্লাহ। আপনাদের থেকে অনেক বেশি মানুষ রাস্তায়, দোকানে, পাটে, বাজারে, ঘাটে অবস্থান করতেছে, ঘোরাঘুরি করতেছে। অনেকেই হয়তো চার দোকানে আড্ডায় লিপ্ত, পানের দোকানে আড্ডায় লিপ্ত। অনেক বুদ্ধিজীবী চার দোকানে আড্ডা দেয়। তারা হয়তো ভাবতেছে মোল্লা মৌলবীদের ওয়াজ শোনার জন্য কারা যায়। আপনারা যেটুকুনা মানুষ আসছেন, এই আওয়াজটা তো তাদের কানে পৌঁছানোর দরকার, নাকি মনে করেন? মুসলমানের আওয়াজ তো দুর্বল হয় না, মুসলমানের আওয়াজ তো সব সময় সবল হয়। কথা ঠিক না? এই জন্য আপনারা আজকে এই ময়দানে যারা ঢুকতেছেন সবাই একটু আওয়াজটাকে বুলন্দ করবেন, কারণ মুসলমানের আওয়াজের মধ্যে ইসলামের দুশ্মনদের জন্য এক ভীতি আছে। আপনাদের আওয়াজ যত বেশি হবে, ওদের কলিজা আর জিহ্বা তত বেশি শুকাবে। এই জন্য আমরা একটু আওয়াজ দিতে পারবো তো ইনশাআল্লাহ? যারা বাহিরে আছেন, চার দোকান, পানের দোকানে কালকে আড্ডা দেওয়া যাবে। কালকে কিন্তু এই কলেজ মাঠে জান্নাতের এই বাজার আর বসবে না। দুনিয়ার বাজার আর জান্নাতের বাজারের মধ্যে পার্থক্য আকাশ আর জমিন। দুনিয়ার বাজারে চা পাওয়া যায়, জান্নাতের বাজারে আল্লাহ পাওয়া যায়। দুনিয়ার বাজারে জিলাপি পাওয়া যায়, জান্নাতের বাজারে আল্লাহ পাওয়া যায়। এটা আল্লাহ পাওয়ার বাজার। কেউ যদি একবার আল্লাহরে পাওয়া যায় তাহলে তার কাছে আর দুনিয়া লাগে না, দুনিয়া তার কাছে একেবারে তুচ্ছ। এই জন্যে আমরা বাহিরের দুনিয়ার বাজারে সময় নষ্ট না করে জান্নাতের বাজারে চলে আসি। আজকে আপনাদের কাঙ্ক্ষিত যিনি মেহমান, তিনি অল্প সময়ের মধ্যেই আসবেন। ইতিমধ্যেই আজকের এই মাহফিলের এত নিকটে তিনি অবস্থান করতেছেন যে আমাদের মাইকের আওয়াজ তার কানে যায় পৌঁছাইতেছে। ইতিমধ্যেই তিনি কুড়িগ্রাম শহরে এসে পৌঁছেছেন। এই জন্য যদি আপনারা বাহিরে ঘোরাঘুরি করেন, এদিক সেদিক করেন, এত দূরের মেহমান তিনি আগে চলে আসলেন, আপনারা কাছের মানুষ, মেজবান হয়ে যদি আপনারা পরে আসেন, এটা তো দেখতে শুনতেও খারাপ শোনা যায়। কথা ঠিক না? এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো দ্রুত ভিতরে আসেন। আজকের এই মজলিস বড় দামি মজলিস। আমরা এখানে যারা আসলাম, যারা বসলাম, দিনের কান লাগাইয়া আমলের নিয়তে যদি আলোচনা শুনতে পারি, দিনের কান লাগাইয়া আমলের নিয়তে যদি আলোচনা শুনে আখেরি মুনাজাত দিয়ে এখান থেকে বিদায় নেই, আমাদের প্রত্যেকের আমল নামা একেবারে কম করে হলেও আল্লাহ তাআলা 50 লক্ষ করে নেকি লিখে দেবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা শোনাইছে আল্লাহর ওলিরা। আল্লাহ বলেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ বলেন আমি আল্লাহ ইচ্ছা করলে বান্দা বান্দির নেকির পরিমাণটা আরো বাড়াইয়া দিতে পারি। কত বাড়াবে এটা আল্লাহই ভালো জানেন, আমরা কেউ বলতে পারবো না। তবে এই নেকির সুসংবাদ শোনার পরে যারা সুবহানাল্লাহ বারবার বলতেছেন,
এই সুবহানাল্লাহর জন্য আল্লাহ তাআলা যেই নেকি দিবে সেটা আবার আলাদা নেকি, এটা বোনাস। বলবে যে তার পরিমাণ কত? যাকে আল্লাহ তাআলা সুবহানাল্লাহর বিনিময়ে সবচেয়ে কম নেকি দিবে তাকে 70 নেকি দিবে। মানে এর নিচে আর হবে না, এটা একেবারে নিচের সীমানা বলবা। একবার সুবহানাল্লাহ যদি কেউ বলে, একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ 70টা নেকিও দেয়, 70টা গুনাহও মাফ করে দেয়। আর 70 বছরের রাস্তা আল্লাহ জান্নাতের দিকে আগায় দেয়। দেখেন তো সুবহানাল্লাহ যদি এত ফজিলত হয়, আমার আপনার হায়াতের লম্বা একটা সময় আমরা চার দোকানে টেলিভিশন দেখার আড্ডা দিয়ে নষ্ট করে দেব। শুধু এই সময়টাও যদি শুধু সুবহানাল্লাহর জিকির করতাম, তাহলে আমার মনে হয় আমরা প্রত্যেকেই জান্নাতের কাছাকাছি অবস্থান করতে পারতাম। কিন্তু আফসোসের বিষয়, রাত 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত আমাদের টেলিভিশন দেখার সময় হয়, সারা রাত মোবাইল চালানোর সময় হয়, সুবহানাল্লাহ বলার সময় হয় না, আলহামদুলিল্লাহ বলার সময় হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় হয় না। যা করতেছি তা করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠায় নাই। অন্য এক রওয়ায়াতের মধ্যে আসছে, একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, এই সুবহানাল্লাহ বলার বিনিময় জান্নাতের মধ্যে আল্লাহ একটা সুবহানাল্লাহর গাছ রোপণ করে দেয়। গাছটা এত বড় হবে, এত ছায়াদার হবে, একটা তেজি ঘোড়া নিয়ে 500 বছর পর্যন্ত দৌড়াইয়া সুবহানাল্লাহর গাছের ছায়া অতিক্রম করা সম্ভব হবে না। চিন্তা করা যায়, গাছ তো এত বড় হবেই, আবার গাছ একটা, এক গাছের মধ্যে আল্লাহ তাআলা 70 রকমের ফল ধরাইয়া দিবে। হুজুর এটা কি সম্ভব? এক বাবা এক মা দিয়ে যদি 10 সন্তান আল্লাহ বের করতে পারে, 10 জনের চেহারা 10 রকম বানাইতে পারে, 10 জনের চোখ 10 রকম বানাইতে পারে, 10 ভাই বোনের কণ্ঠ 10 রকম বানাইতে পারে, বাবা একটা মা একটা, 10 জনের রুচি যদি 10 রকম বানাইতে পারে, 10 জনের টিপসই যদি 10 রকম বানাইতে পারে, তাহলে ওই আল্লাহর জন্য এক গাছে 70 আইটেমের ফল ধরানো কি এটা কঠিন? জোরে বলেন কঠিন, কঠিন, কঠিন। আরো মজার ব্যাপার কি জানেন? জান্নাতি মানুষ যখন জান্নাতের ভিতরে যাবে, এই সুবহানাল্লাহর গাছের ফল মুখে দিবে, মুখে দেওয়ার পর চিবানি দেওয়ার সাথে সাথে জিহ্বার মধ্যে এক ফলে 40 রকমের মজা অনুভব করবে। কয় রকমের মজা? 40 রকমের মজা। হুজুর এটা কি সম্ভব? আরে ভাই, 4 আনা 8 আনা 1 টাকা 2 টাকা চকলেট মুখে দিয়ে যদি ঝাল লাগে, টক লাগে, মিষ্টি লাগে, এলাচির বাসনা পাওয়া যায়, দারচিনির ঝাল লাগে, তাহলে চকলেট তো আল্লাহ বানায় নাই, মানুষ বানাইছে। মানুষের বানানো 2 টাকার চকলেটে যদি 3, 4, 5 রকমের মজা পাওয়া যায়, তাহলে যেই মানুষ আল্লাহ বানাইছে ওই আল্লাহ এক ফলে 40 রকম না 40,000 রকমের মজা ঢুকিয়ে দিবে। পারে কি পারে না? হ্যাঁ জোরে বলেন, পারে কি পারে না? পারে কি পারে না? এটা কোনো বিষয়ই। এই কুড়িগ্রাম জেলায় লাখ লাখ মানুষ বসবাস করে, এই চেহারাটুকুর মধ্যে লাখ লাখ মানুষের মধ্যে লাখ লাখ ডিজাইন করে ফেলেছে। কথা কয় না? বাংলাদেশে প্রায় 20 কোটি মানুষ, 20 কোটি মানুষের চেহারা 20 কোটি ডিজাইন।
কথা হয় না? গোটা পৃথিবীতে 750 থেকে 800 কোটি মানুষ। মানুষ যদি 800 কোটি হয় তাহলে ডিজাইনও আছে, এই চেহারার ডিজাইন আছে 800 কোটি। কথা কন ভাই, 800 কোটি মানুষ যদি দুনিয়াতে থাকে তাহলে 800 কোটি মানুষের এই আধা ইঞ্চি জায়গা টিপসইয়ের জায়গা। কারো টিপসইয়ের সাথে কারো টিপসইয়ের মিল নাই। কথা ঠিক না ভাইও? এটা আল্লাহর দ্বারা সম্ভব আর কারোর দ্বারাই সম্ভব, কিন্তু আমরা সেই আল্লাহকে ভুলে গেছি। আল্লাহর সাথে আমার আপনার সম্পর্ক নাই, আল্লাহকে আমরা চিনি না। আমরা এখন চিনি দুনিয়ার বড় নেতাকে, আমরা চিনি এখন দুনিয়ার বড় টাকাওয়ালা পয়সাওয়ালাকে, দুনিয়ার বড় মস্তান গুন্ডা ডাকাতদেরকে আমরা চিনি। অথচ আমাদের চিনার দরকার ছিল আল্লাহ। আল্লাহ ভুলে গেছে, আল্লাহর সাথে সম্পর্ক নাই, টাকাওয়ালাদের সাথে সম্পর্ক বানায়, ক্ষমতাসীনদের সাথে সম্পর্ক বানায়, প্রভাব প্রতিপত্তিওয়ালাদের সাথে সম্পর্ক বানায়, তালুকদার জমিদারদের সাথে সম্পর্ক বানায়। অথচ আমার আপনার সম্পর্ক যদি আল্লাহর সাথে হইত তাহলে দুনিয়ার সমস্ত ক্ষমতাধর এসে আমার আপনার পায়ে চুম্বন করত। কথা ঠিক না? চেষ্টা করলেই আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা যায়, কিন্তু আমার আপনার চেষ্টাই তো নেই আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা। আমি আর আপনি চেষ্টাই করি না আল্লাহকে পাওয়ার জন্য, আসি দুনিয়া নিয়ে ব্যস্ত। অথচ আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছে দুনিয়া কামাই করার জন্য না, আখিরাত কামাই করার জন্য। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়া হলো আখিরাত কামাই করার জায়গা। যারা দুনিয়াতে বসে দুনিয়া কামাই করে তাদের থেকে বোকা এই পৃথিবীতে আর কেউ নেই। আর যারা দুনিয়ার হায়াতের জিন্দেগিতে দুনিয়ার দিকে না তাকাইয়া আখিরাত কামাই করাতে ব্যস্ত, তাদের থেকে বুদ্ধিমান এই দুনিয়াতে আর কেউ নেই। কারণ দুনিয়ার হায়াতের জিন্দেগি মাত্র কয়েকদিন, 60 থেকে 70 বছরের হায়াতের জিন্দেগি। এটা এই আছে এই নাই, 70 বছর কেউ বাঁচবে এই গ্যারান্টি কেউ দিতে পারে না। কথা ঠিক কিনা? দুনিয়া একেবারেই ক্ষণস্থায়ী, দুনিয়ার শুরু আছে শেষও আছে, আখিরাতের জিন্দেগির শুরু আছে আর শেষ। এটা বুড়ারা কিছু বোঝার চেষ্টা করে, যুবকরা মোটেই বোঝার চেষ্টা করে না। কারণ যুবকদের শরীরের ভিতরে তো এখন জওয়ানি আছে, শক্তি আছে, যার কারণে তারা ধরাকে সরাগেন করতেছে না। অথচ যুবকের চিন্তা করার দরকার ছিল, হাজারো লক্ষ কোটি শিশুকে আল্লাহ যুবক হইতে দেয় নাই, যুবক হওয়ার আগে শিশু অবস্থায় কবরে ঢুকায় হয়েছে। কথা ঠিক ঢুকায় নাই? যুবকে বুড়ার দিকে তাকায়, যুবকের তো ভাবার দরকার ছিল, হাজারো লক্ষ কোটি যুবককে আল্লাহ বুড়া হইতে দেয় নাই, যুবক অবস্থায় কবরে ঢুকেছে। কথা ঠিক না? আর বুড়ার তো চিন্তা করার দরকার, হায়াত তো 60 আর 70 হয়ে গেছে, আমি তো এখন কবরের কিনারায় কিনারায় ঘুরতেছি, কি নিয়ে কবরে যাইতেছি, এই চিন্তায় ব্যস্ত থাকার দরকার ছিল। এখন তো দেখি জুয়ান আর বুড়া নাই, সবাই টেলিভিশনের দোকানে রাত 10টা 11টা 12টা পর্যন্ত ল্যাংটা নাচ দেখায় ব্যস্ত। অথচ যুবক বুড়া রাতে তো ঘুম হারাম হয়ে যাওয়ার কথা ছিল, কখন জানি আজরাইল এসে দাঁড়ায়, কখন জানি আজরাইল এসে ধরে ফেলা, কখন জানি হ্যান্ডকাপ লাগাইয়া ফেলা, কখন জানি হাত করা পড়ে ফেলা। এই চিন্তায় তার জায়নামাজে পড়ে থাকার কথা ছিল,
কিন্তু বুড়া জাহের নামাজ তো দূরের কথা, নামাজের যে নিয়ত আছে এই নিয়তটা পর্যন্ত বুড়ারা শিখে না। সত্য বললাম না মিথ্যা বললাম? ওয়াজে আসছি আমরা, এই শীত মৌসুম আসতেছে, কুড়িগ্রামে অনেক ওয়াজ হয়, আমরা দলে দলে ওয়াজে যাই, কিন্তু ওয়াজ থেকে আমরা কিছু নিয়ে বাড়িতে যাই। ওয়াজ এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে ওয়াজের ময়দানে ওয়াজ গুলা ফেলে দিয়ে বাড়িতে চলে যাই। অথচ ওয়াজ তো আমার আপনার পরিবর্তনের জন্য ছিল, সংশোধনের জন্য ছিল। ওয়াজ তো আমার আপনার আমল আখলাক দুরুস্তের জন্য ছিল। কিন্তু আমরা এখন যারা ওয়াজে আসি, ওয়াজ শুনতে আসি, ম্যাক্সিমাম শ্রোতাদের অবস্থা ওয়াজের বক্তা শুন কেমন, ওয়াজের বক্তা হাসায় কেমন, ওয়াজের বক্তা মজা দেয় কেমন, এগুলো দেখার জন্য আসি। ওয়াজ তো ভাই মজার জন্য না, ওয়াজ তো হাসি তামাশার জন্য না, ওয়াজ তো কান্নাকাটি করে তওবা করার জন্য, কথা ঠিক না? কিন্তু আজকে ওয়াজে আমরা হাসি আর তামাশা চাই, আনন্দ আর ফুর্তি চাই। যে ওয়াজে হাসি আর তামাশা হয় এই ওয়াজ গুলা বন্ধ করার দরকার। ওয়াজ দিয়ে মানুষের দিন মসজিদমুখী হওয়া দরকার। ওয়াজে মানুষের দিন আরশমুখী হওয়ার দরকার। ওয়াজে কান্নাকাটি হওয়ার দরকার। পিছনের জিন্দগির পুরার কথা স্মরণ করে একটা অস্থিরতা চলে আসার দরকার। কিন্তু আমরা ওয়াজে যদি একটু না হাসা, ওয়াজে যদি একটু সুস্বাদ না হয়, তাহলে আমরা কি এটা কোনো ওয়াজ? অথচ আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ কয় বান্দা বান্দি কম কম হাসবি, বেশি বেশি করে কাঁদবি। আল্লাহর নবী বলেন, ইবকু ওয়া ইল্লাম তাবকু ফাতাবাকু। হে আমার উম্মতেরা, কান্দো কান্দো, বেশি বেশি কান্দো। কান্না যদি না আসে, কান্নার একটু ভান ধরো, অভিনয় করো, মুখটার একটু বাঁকা তারা করো। আল্লাহ পাক তো তাকায় রয়েছে, আল্লাহ পাক দেখবে। কান্না আছে নাই, হাসি আর তামাশা। আল্লাহ কইছে বেশি কাঁদো কম হাসো। আমরা বেশি হাসি কম কাঁদি না। উল্টাটাও যদি করতাম তাইলেও তো একটা জায়গায় যেয়ে দাঁড়াতে পারতাম। বছরে একবার আল্লাহ করে কাঁদি না, অথচ প্রতিদিন হাসি তামাশা আনন্দ ফুর্তিতে সময় কেটে যায়। সাহাবায়ে কেরামদের ইতিহাস যদি পড়েন, শুধু চোখ দিয়ে পানি পড়বে না, চোখের পানি শেষ করে চোখ দিয়ে রক্ত বের হয়ে যাওয়ার কথা। সাহাবায়ে কেরাম জান্নাতের সুসংবাদ পাইছে, এরপরেও ছাগলের গলা ধরে কাঁদছে আর বলছে, ছাগল মাওলাই যদি তোর মতো আমার ছাগল বানাইতো, মানুষ না বানাইয়া আল্লাহর বান্দার আমার জবাই দিয়ে খেয়া ফেলাইতো, কিয়ামতের ময়দানে কোনো হিসাব কিতাব ছিল না, আমি কোনো টেনশন করতাম না। অথচ যেই সাহাবী কথা বলছে তার নাম সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মর্যাদাটা আল্লাহর নবীর পরেই। তিনি যদি কিয়ামতের হিসাবের দরে ছাগলের গলা ধরে কান্দে আর কইলে আমার মানুষ না মানে যদি মাওলা ছাগল বানাইত, কত
কতই না ভালো হইতো, আল্লাহর বন্দরা জবাই দিয়ে খেয়া ফেলাইতো। তিনি যদি টেনশনের ওই পেরেশানি নিয়ে কান্দে, তো আমার আপনার মুখে হাসি বের হয় না, লজ্জাজনক। কি কর, একটু লজ্জাস্কর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে গালের মধ্যে ঘা হয়ে গেছিল, চোখের পানি বাইয়া পড়তে পড়তে। তিনি যখন অন্য জাহানের বাদশা, সঙ্গীরা বলতেছে আমিরুল মুমিনিন, আপনার গালের কালো দাগ ভালো দেখা যায় না। তাহলে কি করা যায়? আপনি একটু অনুমতি দিলে বাজার থেকে প্রসাদ নিয়ে যাবেন, ব্যবহার করলে গালের কালো দাগ দুটা মুছিয়ে দেবে, আপনাকে দেখতে ভালো দেখা যাবে। ফারুক আজম বলতেছে কোনো দরকার নাই। কেন দরকার নাই? দেখতে তো বিশ্রী দেখা যায়। বিভিন্ন রাজা বাচ্চাদের থেকে প্রতিনিধি আসে দেখা করার জন্য, চেহারাটা এই কালো দাগ দুইটার জন্য, ঘায়ের জন্য বিশ্রী দেখা যায়। ফারুক আজম দুই চোখের পানি ছেড়ে শিশু বাচ্চার মতো কান্না শুরু করছে। সঙ্গীরা কয় আমিরুল মুমিনিন, আপনি কাঁদবেন কে? আমরা কি কষ্ট দিলাম? কয় না। তাহলে কান্নার কারণ আমি আমার গালের কালো দাগ দুটা মুছাইতে চাই না। কয় কেন চান না? না চাওয়ার কারণটাকে একটু বলবেন। আমার সাথীরা শোনো, আমি বড় পেরেশানিতে আছি। কিয়ামতের আদালতে যদি আমার মাওলা জিজ্ঞেস করে, ওমর আমি আল্লাহর দরবারে কি লইয়া আইছ? আমি বহু চিন্তা করে দেখছি, মুরাকাবা করে দেখছি, আল্লাহ প্রশ্ন করলে আল্লাহর দরবারে জবাব দেওয়ার মতো কোন আমল আমি গোটা জিন্দেগিতে ওমর করতে পারি নাই। অথচ আজমের মেজাজ অনুযায়ী প্রায় 22টা আয়াত নাযিল হয়েছে কালামে পাকের মধ্যে। তিনি বলতেছে আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করে ওমর কি লইয়াইছ, আল্লাহর এই প্রশ্নের জবাব দেওয়ার মতো ক্ষমতা আমি ওমরের নাই। গোটা জিন্দেগিতে এমন কোন বন্দেগী আমি করতে পারি নাই। ফারুক আজম যদি এই কথা বলে, এই যুবকের দলেরা, বুড়া বাবারা, পর্দার আমার মায়েরা, বোনেরা আমার, আর তোমার মুখে তো হাসি ফোটার কথা না। ফারুক আজম বলে আমার সাথীরা শোনো, কিয়ামতের ময়দানে যদি আমার মালিক মাওলা আমারে ডাক দিয়ে জিজ্ঞাসা করে ওমর কি লইছ, এটা আমি মনে মনে ঠিক করে রাখছি। আমার মাওলা যখন জিজ্ঞাসা করবে ওমর কি লইছ, তখন আমি আমার মালিককে ডাক দিয়ে বলবো, মাবুদ গো, তোমার ওমর তোমার দরবারে কিচ্ছু লইতে পারে নাই, তবে তোমার ডরে আর তোমার ওই জাহান্নামটার ডরে কানতে কানতে গালের মধ্যে কালো দুটা দাগ বসাইয়া নিয়ে আসছি। মাওলায় যদি আমার গালের কালো দাগ দুটা মাফ করি, দেখা মাফ করিয়া দেয়, তাহলে আমি আমার মাওলার দরবারে মাফ পাওয়ার আশা করি। নচেত মাফ পাওয়ার মতো কোন বন্দিগি আমি ওমরের না। যুবক বাবারা, বুড়া বাবারা, তাহলে আমার আর তোমার উপায় কি? কি নিয়ে রওনা করছি? আমার আর তোমার তো নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, টুপি নাই, হালাল হারামের তমিজ নাই, যা মনে চাই তাই করি। কার কথা শোনাবো? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর নবীর পর 2 মেয়ে বিবাহ করছেন। দ্বিতীয় মেয়ে ইন্তেকালের পরে আল্লাহর নবী বলে, আমার যদি আরো মেয়ে থাকতো তাহলে আমি উসমানের কাছে দিতাম। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পথে হাঁটার সময় কোন কবর বা গোরস্থান সামনে পড়িয়া গেলে কাঁদতে কাঁদতে এত পাগলের মতো হয়ে যাইত, দাড়ি ভিজিয়া যাইত, কাপড় চোপড় ভিজিয়া যাইত,
মাঝে মাঝে মাটির মধ্যে পড়িয়া গড়াগড়ি করতো আর কান্নাকাটি করত, মাঝে মাঝে কবর দেখিয়ে বেহুশ পর্যন্ত হইয়া যাইত। সঙ্গীরা জিজ্ঞাসা করে, আমিরুল মুমিনিন, আপনার তো জান্নাতের সুসংবাদ আছে, কবর দেখার পরে আপনি এরকম পাগলের মতো করেন কে? উসমান রাদিয়াল্লাহু তাআলা কান্দে ডাক দিয়ে, আমার সাথীরা, আখিরাতের যতগুলা স্টেশন আছে, যতগুলা ঘাঁটি আছে, তার প্রথম স্টেশন বা ঘাঁটির নাম হলো কবর। কবর দেখার পরে আমার কলিজা শুকিয়ে যায়। এই প্রথম ঘাঁটিতে যে মাপ পাইয়া যাবে, পরবর্তী ঘাঁটিতে তার কোনো টেনশন নাই, পেরেশানি নাই। আর কবর দেখার পরেই আমার মনে হয় প্রথম ঘাঁটিতে যদি কেউ ধরা খাইয়া যায়, পরবর্তী ঘাঁটিতে তার বিপদের কোন সীমা নাই। কবর দেখার পরেই আমার টেনশন আসিয়া যায়, কোন ভুলের কারণে যদি আমি কবরে ধরা খাইয়া যাই, কোন ভুলের কারণে যদি কবরে আমার উপরে বিপদ চাপিয়া বসে, সামনের ঘাঁটিগুলো উপায় কি? আমার আপনার অবস্থা কি? আমি আর আপনি তো লাশ কানতে নিয়ে 10টা 11টায় জানাজা দিয়া আমার আপনার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবের লাশ দাফন করে আসি, জহুর আজান দেয়, মসজিদে যাই না। এরকম অবস্থা হয় কি হয় না? নিজে দাফন করে আসে পরে রক্ত নামাজে যাই না। অথচ লাশ নিয়ে যাওয়ার সময় চিন্তা করার দরকার ছিল, এর পরবর্তী যাত্রী আমি, পার্শ্বের কবরটাই হয়তো আমার হবে। হতে পারে কি পারে না? যুবকেরা বলো, হতে পারে কি পারে না? কি চিন্তায় আছি আমরা? উপায় হবে কি আমাদের? কবরের কাজ দিয়া করি, তারপরে ডরাই না, ভয় পাই না। পাঁচটা গরু একটা খেতে ধান খাইলে জমিনের মালিক লাঠি নিয়ে যায়, একটার পিঠে বাড়ি দিলে বাকি 4টা বাড়ি দেওয়ার আগেই ভোট দেয়। বাকি 4টা গরু বাড়ি দেওয়ার আগেই বুঝে পড়ি আমার সিরিয়াল। কিন্তু আমি আর আপনি জানা যায় যাওয়ার পরেও আমার আপনার উপলব্ধি হয় না, আমি আর আপনি এতটুকু বোঝার চেষ্টা করি না, এরপরে জানা যায় হয়তো আমার। হতে পারে কি পারে না? যদি পরেরটাই আমার হয় তাহলে উপায় কি? একবারও ভাবছি কোন চিন্তা নিয়ে আমি আর আপনি হাসি আর তামাশার মধ্যে লিপ্ত আছি? যুবক বাবারা, বুড়া বাবারা, মনে রাখবেন, দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারে নাই, আমি আর আপনিও থাকতে পারবো না। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। আসার সময় বড় আগে আসে, মেজো তারপরে সেজো, তারপরে ছোট একেবারে পড়ে আসে। যাবার বেলায় দেখা যায় বড় মেজো সেজো সবাই লইয়া যায়, ছোট সবার আগে কাপড়ের কাপড় শরীরে পেঁচাইয়া লাশের খাটিয়ার মধ্যে ওইটা গোরস্থানের দিকে রওনা। আল্লাহর বান্দারা, বাপ জীবিত, ছেলে কবরে, মা জীবিত, মেয়ে কবরে, আছে না নাই? অনেক মা ছোট বাচ্চারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, অনেক বাবা দুধের বাচ্চারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আমি মাঝে মাঝেই বলি 3-4 বছর আগে এরকম একটা কলেজ মাঠে আমার এক পরিচিত আলেম মারা গেছে, জানাজা সকাল 9টায় জানাজায় যে হাজির হইলাম, যাই দেখি কলেজ মাঠটা একেবারে কানায় কানায় ভরা, মাঠে জায়গা হয় না, আধা হাত ফাটিয়ে দাঁড়াইলাম। জানাজায় সামনে থেকে বক্তব্য দিতেছে, বক্তব্যগুলা শুনতেছিলাম। মারা যাওয়ার সময় 4-5 বছরের 2টা ছেলে রাইখা মারা গেছে। সব শোনার পরে, লোকজনের উপস্থিতি দেখার পরে মনটা বারবার বলতেছিল, লোকটা আল্লাহর ওলি না হইলে এত লোক জানা যায় কেমনে হয়?
মন্ত্রীও ছিল না, এমপিও ছিল না, বড় কোনো নেতাও ছিল না। জানাজা শেষ করার পরে অনেক ব্যস্ততা ছিল, তারপরে মন বলতেছিল 3 মুষ্টি মাটি কবরে দিয়ে দেওয়ার জন্য। যেই মাঠে জানাজা, মাঠের থেকে গোরস্থানের দূরত্ব প্রায় 1 কিলোমিটার। লাশ নিয়ে রওনা হয়েছে আমরা কয়েকজন আলেম ওলামা মিলা, একজন আর একজনের হাত ধরে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম আর গল্প করতেছিলাম। লাশ আমাদের থেকে 20, 30, 50 হাত সামনে। হাঁটতে 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 যিনি মারা গেছে তার ঘরের পিছন দিয়ে রাস্তায় গোরস্থানে যাওয়া। লাশটারে নিয়ে যখন ঘরের পিছন দিয়ে যায়, আখারে বাড়ির বাউন্ডারির ঘের খুলিয়া ছোট্ট একটা বাচ্চা লাফ দিয়ে বের হইয়া খাটিয়ার পিছনে দৌড়ায় আর বাবা বাবা কইয়া চিল্লায়। লাশ যারা কাঁদতে নিয়ে যায়, দৌড়ে যায় একজনের পাঞ্জাবি টান দিয়ে ধরে কয়, চাচ্চু তোমরা আমার আব্বুরে কই লইয়া যাও? আব্বুর কি হয়েছে? আম্মু বাড়িতে কাঁদতেছে, আম্মু আমারে পাঠাইছে আব্বুরের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। যারা লাশ নিয়ে যায় বাচ্চার কথা শুনে সবাই হাউ মাউ করে কাঁদতে দিছে। আমরা যারা পিছনে যাইতেছিলাম মনের অশান্তি চোখের কোনা দিয়ে পানি বের হয়ে আসছে। আমরা চোখের পানি মুছতেছিলাম, এর মধ্যেই বাচ্চার চাচা বাহির পিছন থেকে জোর দিয়া যাইয়া বাচ্চাদের টান দিয়া বুকের মধ্যে উঠে জড়াইয়া যাইয়া হাউ মাউ করে কান্দে আর ডাক দিয়ে কয়, বাজার তোর আব্বু যে মারা গেছে, তোর আব্বু আর কোনোদিন তার ডাকের সারাও দেবে না, তোদের বাড়িতে হবে না। ছোট বাচ্চা বুঝে না, কয় চাচ্চু আব্বু কেমনে মারা গেল, কেন মারা গেল? ছোট্ট বাচ্চার প্রশ্নের কয়টা জবাব দেওয়া যায়? আমরা চোখের পানি মুছতে মুছতে গোরস্থানে যেয়ে হাজির হইলাম। আখার ওই লোকটার লাশ কবরে নামাইয়া ফেলাইছে। লাশ নামানোর পরে বাঁশের ফালটা দিয়ে যখন ছাউনি দেয়, এমন সময় তিনার আরেক যে বাচ্চা আছে 5 বছরের বাচ্চাটা দৌড়ে এসে মানুষজনের ভিড় ফেলিয়ে কবরের চতুর্পাশ দিয়ে ঘরে আর কয়, তোমরা আমার আব্বুরি গর্তে কেন ফেলাইলা? আমার আব্বুদের উঠাইয়া দাও, আব্বুদের নিয়ে বাড়িতে যাইব। বাবা কে শোনে কার কথা? বাঁশের ফালটা দিয়ে ছাউনি দিয়ে তালাই দিয়ে ঢাকিয়া হাজার হাজার মন মাটি দিয়ে সাফা দিয়া মোনাজাত দিয়ে যখন লোকজন গোরস্থান থেকে বের হইয়া যায়, বাচ্চাদের গোরস্থান থেকে বের হইতে চায় না। বাচ্চাদের দাবি একটাই, আব্বুর একা এখানে রেখে বাড়িতে যাব না। অনেকে মজা কিনিয়ে দেয়, জুস কিনিয়ে দেয়, চিপস কিনিয়ে দেয়, অনেক বুঝায়, কোনো বুঝেই কাজ হয় না। এক পর্যায়ে জোর করিয়া ধরিয়া গোরস্থান থেকে বের করিয়া ফেলাইছে। কিছু দূর যাওয়ার পরে বাচ্চা দুটা হাত থেকে ঝেঁকি দিয়ে ছুটিয়া বাবার কবরের দিকে ঘুরিয়া বাবা কইয়া একটা ডাক দিয়া এক ধরে যে বাবার কবরের উপরে টাস করিয়া পড়িয়ে গেছে। কবরের মাটিগুলা খামছে ধরে বাবা বাবা কইয়া চিল্লা আর কান্দা ডাক দিয়া, আব্বু সত্যি কি তুমি মরিয়া গেছো? সত্যি কি আর কোনদিন বাড়িতে যাবা না? আব্বু তুমি যদি বাড়িতে না যাও, কে আমাদেরকে মজা কিনিয়ে দেবে? কে আমাদেরকে বেড়াইতে লইয়া যাইবে? আল্লাহর বন্ধুরা পিছন থেকে লোকজন দেওয়া বাচ্চাদেরকে জোর করিয়া ধরিয়া আল্লাহ আল্লাহ জোর করিয়া ধরিয়া গোরস্থান থেকে বের করিয়া নিয়ে বাড়িতে আসছে। আমার তোমার জন্য এমন একটা দিন সামনে অপেক্ষা করতেছে। আজকে রাত্রি যদি আজরাইল নামক দারোগা এসে আমার তোমার থাবা দিয়া ধরিয়া ফেলায়,
আগামী দিন সকাল 10টায় তো জানাজা দিয়ে আমাকে আর তোমাকে কবর নামক গর্তে আটকাইয়া ফেলাইবে। যুবক বাবারা, বুড়া বাবারা, পর্দার আমার মায়েরা, বোনেরা, খুব ঠান্ডা মাথায় চক্ষু দিনে বন্ধ করে 5টা মিনিটের জন্য একটু বউদের মোরাকাবা করো, আর একটু চিন্তা করিয়া দেখো, আজকে রাত্রে যদি আজরাইলে ধরিয়া ফেলায়, রাতের মধ্যেই মসজিদ থেকে লাশের খাটিয়া বাড়িতে হাজির, রাতের মধ্যেই কাপড়ের কাপড় বাড়িতে হাজির, গোসলখানাও রেডি, সুন্দর করিয়া ধোয়াইয়া বসাইয়া 3 টুকরা সাদা মার্কিন কাপড় দিয়া আমার আপনার লাশটারে আগে বসে মুরানি দিয়া ঢেকে বানাইয়া গুরুস্থানের দিকে নিয়ে 4 তাকবীরে জানাজার নামাজ দিয়ে কবরের গর্তে নামাইয়া হাজার হাজার মন মাটি দিয়া সাফা দিয়া সবাই যার বাড়ির দিকে রওনা হইয়া যাবে। আল্লাহর হাবিব ফরমানাও হুফরাতুম মিন হুফারিন নার। বাবা, এটা চরমুনের পীরের ওয়াজ না, সিদ্দিকী সাহেবের ওয়াজ না, আখরে কোন আলেম ওলামা মোল্লা মৌলবীর কথা না। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীর কথা কোনদিন বাবা মিথ্যা হইতে পারে না, পারে না, পারে না। আল্লাহর নবী বলেন, গুনাহগার নাফরমান হইয়া যদি কেউ মাওলার কবরে যায়, গুনাহগার নাফরমানের কবরটা আমার মাওলা জাহান্নামের আগুন দিয়ে ভরিয়া ফেলাইবে। বাবা, লোকজন মাটি দিয়ে বাড়ির দিকে রওনা হইয়া যাবে। গুনাহগার নাফরমানের কাপড়ের মধ্যে জাহান্নামের আগুন একেবারে ধাউ ধাউ করিয়া জ্বলিয়া উঠবে। শরীরের চামড়া, গোশত, হাড্ডি, কলিজা পর্যন্ত জ্বালাইয়া ফেলাইবে রে বাবা। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এই আযাবে মানুষটা মরবেও না, আবার মানুষটা বাঁচবেও না। আল্লাহর বান্দারা, আমরা হাদিসে আল্লাহর হাবিব ফরমান, 99 তিন্নিনান লাউ নাফাখা ফিল আরদি মা আম্মাতাত খাদিরা। কতক গুনাহগার নাফরমান মেয়ে লোক পুরুষের কবরের মধ্যে আমার মাওলা 1টা 2টা না 99টা বিষাক্ত সাপ ছড়িয়ে দেবে। বেনামাজি বাবারা, দাড়ি কামাইনা বাবারা, সুদখোর বাবারা, ঘুষখোর বাবারা, গান বাজনা শুনুন না বাবারা। আল্লাহর হাবিব ফরমান, গুনাহগার নাফরমানের কবরে আমার মাওলা যে আযাবের সাপ ছাড়বে, সাপগুলা গুনাহগার নাফরমানকে পেঁচাইয়া কিয়ামত পর্যন্ত কামড়াইতে থাকবে আর ঠুকরাইতে থাকবে রে বাবা। কিতাবের মধ্যে লিখছে, একটা সাপ যখন সবল মারবে, গুনাহগার নাফরমানের দেহটা 70 থেকে 80 হাত মাটির তলায় ঢুকিয়া যাইবে, আবার টানিয়া উঠাইবে, আবার সবল মারবে, আবার মাটির তলায় চলিয়া যাইবে, আবার উঠাইয়া ফেলাইবে রে বাবা। এই আযাব কি সহ্য করতে পারবা? এই আযাব সহ্য করতে পারলে কোনো ওয়াজ লাগবে না, নসিহত লাগবে না। আর যদি বলা যে হুজুর না না, এই আযাব সহ্য করা তো কোনো মানুষের পক্ষে সম্ভব না। তাহলে বাবা হাতে ধরলাম, পায়ে ধরলাম, বাবা হাতে পায়ে ধরিয়া বলিয়া থুয়ে গেলাম, বাবা গুনার কাম সারো, নেকের কাম ধর, গুনার কাম সারো, নেকের কাম ধর, গুনার কাম সাইরা নেকের কাম ধরার জন্য আজকের এই মজলিসে কে কে নিয়ত করতে পারো? একটু আল্লাহু আকবার কইয়া হাত দুটো একটু বাড়াইয়া দেখাও। আল্লাহ, তুমি একটু হাতগুলো চাইয়া দেখো। আল্লাহ, তুমি একটু হাতগুলো চাইয়া দেখো। তোমার যুবকেরা, তোমার বুড়ারা, তোমার শিক্ষিতরা, তোমার অশিক্ষিতরা, তোমার ধনীরা, তোমার গরিবেরা, সবাই আমরা হাত লাগাইছি। আল্লাহর গুনাহ করতে চাই না,
আল্লাহ সকল প্রকার গুনাহ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ। যতদিন ইয়া আল্লাহ মৌত পর্যন্ত গুনাহ থেকে হেফাজত করো আল্লাহ। নেকের কাজ করতে করতে কবরে যাওয়ার তৌফিক দিয়া দাও। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই আলোচনার লম্বা চওড়া না, খুব সংক্ষিপ্ত আলোচনা বাবা। মনে রাখবেন, গুনাহ করলেও মরা লাগবে, নেকের কাজ করলেও মরা লাগবে। তবে গুনাহগারের কবরের অবস্থা আর নেককারের কবরের অবস্থা কিন্তু এক হবে না। যারা নেককার পরহেজগার হয়ে কবরে যাবে, আল্লাহর হাবিব ফরমান আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। যারা নেককার পরহেজগার হয়ে কবরে যাবে, নেককার পরহেজগারদের কবরটা আমার মাওলায় জান্নাতের বাগিচা বানাইয়া দেবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এর যুবক বাবারা, কবরের জিন্দেগি কিন্তু কোন জিন্দেগি না। এরপরে কিয়ামতের ময়দান, কিয়ামতের ময়দানে কিন্তু বিচারের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা লাগবে 50,000 সানা, কমস কম 50,000 বছর। আল্লাহর বন্দার পরে যখন বিচার শুরু হয়ে যাবে, একটু মনটারে ডাক দিয়ে জিজ্ঞাসা করো, আমি আর তুমি তো দুনিয়ার হায়াতের জিন্দেগিতে নামাজ না পড়ার কারণে মামলা দায়ের হয়েছে, রোজা না রাখার কারণে মামলা দায়ের হয়েছে, দাড়ি কামানোর কারণে মামলা দায়ের হয়েছে, সুদ ঘুষের মামলা দায়ের হয়ে গেছে, বেপরদার মামলা দায়ের হয়ে গেছে, আখারে টেলিভিশনের মামলা, মোবাইলের মামলা, গীবত শিকায়তের মামলা, হিংসা হাসাদের মামলা, আমার আর তোমার বিরুদ্ধে ডজনে ডজনে মামলা। আখার এই মামলা যখন রায় হয়ে যাবে, রেজাউল করিম জাহান্নামী, রায় হওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের ফেরেশতারা হাতে আর পায়ে জাহান্নামের শিকল পরাইয়া ফেলাইবে। আল্লাহর বান্দারা জাহান্নামে জাহান্নামে যাইতে চাইবে না। ফেরেশতারা টানিয়া হেসড়ে নিয়ে জাহান্নামের মধ্যে ধাক্কা মারিয়ে ফেলাইয়া দেবে। আল্লাহর বান্দারা জাহান্নাম দেখতে কুয়ার মতো, একটা গর্তের মতো। পুরাই গর্তটা আগুন দিয়ে ভরা। ফেরেশতারা যখন ধাক্কা মারিয়ে ফেলাইয়া দেবে, গুনাহগার নাফরমান জাহান্নামের মধ্যে পড়িয়া ফুটতে 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 কয়লা কয়লা হয়ে যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এই আযাব আর গজবের মধ্যে মানুষটা মরবে না, আবার মানুষটা বাঁচবে। দুনিয়ার জেলখানায় ঘুম পাড়ার ব্যবস্থা আছে, দুনিয়ার জেলখানায় আরাম আয়েশের ব্যবস্থা আছে। বর্তমানে দুনিয়ার জেলখানা থেকে সপ্তাহে একদিন বাড়িতে টেলিফোন করার ব্যবস্থাও আছে। দুনিয়ার জেলখানায় যদি আসামি ধনী হয়, টাকার বিনিময়ে এসি রুম ভাড়া করে সুস্থ মানুষকে অসুস্থ বানায় সেখানে রাখার ব্যবস্থাও আছে না নাই? দুনিয়ার জেলখানায় ভাই, দুনিয়ার জেলখানায় খেলাধুলা করা যায়, আরাম আয়েশ করা যায়। আখিরাতের জেলখানায় কিন্তু সেই ব্যবস্থা নাই। আছে নাই? তবে একটা কথা মনে রাখবেন, দুনিয়াতে যেমন জেলখানা আছে, আখিরাতেও দুনিয়ায় আসামি আছে, দারোগা আছে, পুলিশ আছে। আল্লাহরও দারোগা আছে, পুলিশ আছে, জেলখানা আছে। কি আছে না নাই? মনে রাখবেন, দুনিয়ার দারোগা টাকার বিনিময়ে আসামি ছেড়ে দেয়, নেতার টেলিফোনে আসামি ছেড়ে দেয়, চেয়ারম্যান মেম্বারের টেলিফোনে আসামি ছেড়ে দেয়, এমপি মন্ত্রীর টেলিফোনে আসামি ছেড়ে দেয়। কিন্তু আল্লাহর দারোগা আজরাইল যেদিন আমার আপনার দুয়ারে আসবে, কারো টেলিফোনে আজরাইল 1 ইঞ্চিও নড়াচড়া করবে না।
যাদের সাথে যার সাথে দেখা হয়েছে তারই কবরে ফেলাইয়া দিছে। একজনকেও বাঁচতে দেয় নাই। এমন এক কবরে নিয়ে ফেলাইছে, এটা আরেক নাম যদি বলি এটা হাজতখানা। অনেক বড় না, লম্বা চওড়া না, অনেক গভীর না, অনেক লম্বা না, মাত্র 3.5 হাত গভীরতা, 3.5 হাত লম্বা, ওরকম 2-2.5 হাত পাশে, 2-2.5 হাত গর্ত। এই ছোট্ট গর্তের ভিতরে মানুষ ঢোকার পরে কুড়িগ্রাম থেকে যারা সৌদি আরব আমেরিকা আছে এইখান থেকে যোগাযোগ করা যায়। ঘরের পিছনে বাজারে গোরস্থানে বাবা মার লাশ ফালাই আসছি, বছরের পরে বছর যায়, একদিনও যোগাযোগ করা যায় না। কথা ঠিক না বেঠি? কেন ভাবি না, কেন চিন্তা করি না? দুনিয়ার এই রং তামাশায় আমাকে আপনাকে আখিরাতকে ভুলাইয়া দিছে। তবে মনে রাখবেন, দুনিয়ার রং তামাশা যতই হোক, দুনিয়ার রং তামাশা দিন দিন বাড়তে থাকবে, আমি আর আপনি কিন্তু থাকবো না। দুনিয়া কি মজা হরগিজ কম না হোंगे, दुनिया की मजा हरगिज कम न होंगे, चर्चा यही रहेंगे, अफसोस हम न होंगे। আল্লাহর বান্দারা, দুনিয়ার মজা দিন যাবে আর বাড়বে, দিন যাবে আর বাড়বে। কুড়িগ্রাম শহরে 20 বছর আগে আজকে যা পাওয়া যায়, 20 বছর আগে এত জিনিস পাওয়া যায় না, এত আধুনিক ছিল না। 20 বছর পরে কুড়িগ্রাম শহর আরো আধুনিক হবে, কিন্তু সেই দিন আরো বেশি আধুনিক হবে। সেই দিন হয়তো আমি আর আপনি আর থাকবো না। ঠিক না বেঠি? আল্লাহর বান্দারা, 25-30 বছর আগে মোবাইল ছিল না। যারা 30 বছর আগে মারা গেছে তারা মোবাইলের মজা পায় নাই, আমরা মোবাইলের মজা পাইতেছি। 60-70 বছর আগে এরকম বিমানে সৌদি আরব হজ করা যায় না। 100 বছর আগে 2 মাস ধরে জাহাজে যাইয়া জেদ্দা ওই সমুদ্রের পারে নাই না, এরপরে মক্কা শরীফে যাওয়া লাগছে। ওই দিনে যারা হজ করে মারা গেছে তাদের কবরে যদি বলেন 6 ঘন্টায় জেদ্দা যাওয়া যায়, বিশ্বাস করবে? 6 ঘন্টায় জেদ্দা যাওয়া যায়। যারা জাহাজে যে হজ করছে এই কথা যদি তাদের কবরে যে বলে, বিশ্বাস করবে তারা? যারা 15 বছর আগে ব্যাটারি চালিত অটো রিক্সা দেখে নাই, তাদেরকে যে যদি বলেন যে এরকম ব্যাটারি দিয়ে গাড়ি চলে, আওয়াজ নাই, বিশ্বাস করবে? যে বলার সাথে সাথে বলবে কি খেয়েছে, নেশা কি দেশি না খেয়েছে না ইন্ডিয়ান না খেয়েছে, এরকম বলবে কি বলবে না? ভাই, এই জন্য বলছি, দুনিয়া কি মজা হরগিজ কম না হোंगे, चर्चा यही रहेंगे, अफसोस हम न होंगे। দুনিয়ার মজা কমবে না, আরো বাড়তে থাকবে। কিন্তু দুনিয়ার মজা বাড়লে লাভ কি? আজরাইল যদি আজকে এসে একেবারে গলা চাপিয়ে ধরে, দুনিয়ার মজা বাড়তে থাকবে, আমি তো দুনিয়াতে থাকবো না। কি নিয়ে দুনিয়া থেকে যাইতেছি? সম্বল কি? নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, টুপি নাই, হালাল হারামের তমিজ নাই। মুসলমানের বাচ্চা ইসলাম চিনে না, ইসলাম বোঝে না। মুসলমানের বাচ্চা দোয়ায় কুনুত পারে না, নামাজের ভিতরে বাহিরে 13 ফরজ পারে না। সত্য কইলাম না মিথ্যা কইলাম? কথা বলো। ওই ঘেট বন্ধ করে যদি বলি একজন বের হবার, নামাজের ভিতরে বাহিরে 13টা ফরজ শুনে যাবা, আমার মনে হয় এখানে অর্ধেক লোক শরমে লজ্জায় বেহুশ হয়ে পড়বে। যদি বলি দোয়ায় কুনুতটা শোনানো লাগবে, অনেকেই চিন্তা করে হুজুর দোয়ায় কুনুত খায় না, মাথায় দেয়, এটা দিয়ে দাওয়াত খাওয়ার দোয়া নাকি বিয়া করার দোয়া? অথচ মুসলমানের বাচ্চা, মুসলমান
দোয়া করার তো দূরের কথা, মুসলমান হিসেবে তো ইসলামের পক্ষে থাকার দরকার। মুসলমান হিসেবে ইসলামের পক্ষে থাকার দরকার না? মুসলমানের বাচ্চা ইসলামের পক্ষে তারা বুঝে আসে, মুসলমান ইসলাম বুঝে না, অথচ 100% মুসলমানের ইসলাম চাওয়া মানতে পারি না যথাযথভাবে, ঠিক আছে, কিন্তু ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমার আপনার সবার চাওয়ার দরকার ছিল কিনা? কিন্তু আমরা ইসলাম চাইও না, এটা বড় দুঃখজনক, লজ্জাজনক। আমি আখিরাত নিয়ে একটু আলোচনা করতেছিলাম। ভাই, বিচারের অপেক্ষায় যদি 50,000 বছর দাঁড়ায় থাকা লাগে, অবস্থাটা কি হবে? এই অপেক্ষার সময়ে যারা আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে না, তাদের মাথার 1 হাত বা 1.5 হাত উপর আল্লাহ সূর্যটাকে উপর করে ছেড়ে দিবে। 1 হাত বা 1.5 হাত। বর্তমান জমিন থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল। 9,30,00,000 মাইল দূরের সূর্য। আবার সূর্যের মুখটা উপরের দিকে, পিঠটা নিচের দিকে। মুখের মধ্যে তাপ বেশি, পিঠের মধ্যে তাপ কম। সূর্যের মুখের মধ্যে কন্টিনিউ 70,000 ফেরেশতা বরফ ঘোলা ঠান্ডা পানি ছিটায়। পিঠের তাপটাও যদি পুরাপুরি জমিনের মধ্যে না লাগে, এরপরেও দেখবেন চৈত্র বৈশাখ মাসে সূর্যের তাপ আর গরমে রাস্তার পিচ পর্যন্ত গলিয়া ত্যাগতেকা হয়ে যায়, ঘাম ছাড়িয়া দেয়। কথা ঠিক না? পুকুরের পানিতে নেমে দেখবেন 4-5 ফিট পানি পর্যন্ত গরম হয়ে যায়। চরমুর আল্লাহর কুতুব রহমাতুল্লাহ আলাইহি বলতেন, 18-20 বছরের তাকড়া নওজোয়ানকে বেলা 11টার সময় হাত পা বাঁধে একটা টিনের চালের উপরে চিত করিয়া শোয়া রাখবা। 2 ঘন্টা পরে যায় দেখবা তাকড়া নওজোয়ান দুনিয়া থেকে গরম সহ্য করতে না পেরে মরিয়া গেছে। 9,30,00,000 মাইল দূরের সূর্য বাবা, এক পিঠের তাপে যদি টিনের চাল গরম হয়ে যুবক মরিয়া যায়, কিয়ামতের ময়দানে যখন 1 হাত বা 1.5 হাত উপরে সূর্যটার মুখটা নিচের দিকে দিয়া, পিঠটা উপরের দিকে দিয়া, সূর্যটারে উৎপত করিয়া ছাড়িয়া দিয়া মাওলায় ডাক দিয়া বলবে, ফেরেশতারা আজকে আর বরফ গলা ঠান্ডা পানি ছিটানোর দরকার নাই, ছুটি দিয়ে দিলাম, তোরা চলে যা। আর মালিক ডাক দিয়া বলবে, সূর্য তার মধ্যে যত গরম আছে সমস্ত গরম ছাড়িয়ে দে। গুনাহগার নাফরমান বাটপার বেঈমান বেনামাজি সুদখোর ঘুষখোরের গোষ্ঠীরা আজকে বুঝুক আমি মাওলার আযাব কত কঠিন। মাওলার হুকুম পাওয়ার পরে সূর্য এমন ভাবে গরম ছাড়া শুরু করবে রে বাবা, গরমের পরে গরম, গরমের পরে গরম, গরমের পরে গরম। সূর্যের গরমিটা আমার বানানো কথা না, কিতাবের মধ্যে লেখছে। এ বাবা, সূর্য মাওলার হুকুম পাওয়ার পরে এত ভয়ঙ্কর গরম ছাড়া শুরু করবে, সূর্যের গরমে আর তাপে মাটির জমিনটা পুড়িয়া তামা তামা হইয়া যাবে। সূর্যের তাপে জমিন পুড়িয়া লাল চামড়ার মতো রূপ ধারণ করবে। গুনাহগার নাফরমান জমিনের মধ্যে পাড়া দিতে পারবে না। পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে পায়ের চামড়াটা স্যাপ করিয়া ঝলসিয়া যাইবে। পা রাখতে পারবে না, লাফাইতে থাকবে আর চিল্লাইতে থাকবে। সূর্যের তাপে আর গরমে মাথার তালুটা টাস টাস করিয়া ফাটিয়া যাইবে রে বাবা। শরীরের চামড়া গুলো গলিয়া গলিয়া ঝুপ ঝুপ করিয়া পড়িয়া যাইবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এই আযাব আর গজব হওয়ার পরে মানুষটা মরবেও না, আবার বাঁচবেও না। চামড়া গলিয়া পড়িয়া যাইবে, আবার নতুন চামড়া গজাবে।
মাথার মগজ গলিয়া পড়িয়া যাইবে, আবার মগজ গজাইয়া যাইবে। কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট। যুবকের দলেরা, এই আযাব কি সহ্য করতে পারবি? যদি সহ্য করতে পারো, কোনো ওয়াজ লাগবে না, নসিহত লাগবে না। আর যদি বলো যে হুজুর না না, এই আযাব সহ্য করা কোনো মানুষের পক্ষে সম্ভব না, তাহলে বাবা হাতে পায়ে ধরিয়া বলিয়া ঠিক গেলাম, হাতে পায়ে ধরিয়া বলিয়া ঠিক গেলাম, গুনার কাম সারো, নেকের কাম ধরো। কারণ গুনাহ মানুষকে জাহান্নামের আসামি বানাইয়া দেয়, আর নেকি মানুষকে জান্নাতের মেহমান বানাইয়া দেয়। বলবা হুজুর গুনাহ করবো আমরা, আপনার হাতে পায়ে ধরার জন্য তো ঠেকছে কে? আল্লাহর বন্ধু আমার শাইখ মুর্শিদ রহমাতুল্লাহ আলাইহি চর্ম আল্লাহর কুতুব আজকে চর্মনার জমিনে ঘুমায়। বয়ানের সময়, বয়ানের শেষের দিকে বুঝ দিতে যায় বলতেন, হে বাবা, কোন বিবেকবান বুদ্ধিমান মানুষ যদি পুকুরের পাড় দিয়ে রওনা করছে, যদি দেখেন 2-2.5 বছরের বাচ্চা পুকুরের পাড়ে পানি নিয়ে খেলা করতেছে, বিবেকবান বুদ্ধিমান মানুষটা এই বাচ্চারে পুকুরের পাড়ে রাইখা কোনোদিন সামনের দিকে যাইতে পারে না। কারণ সামনের দিকে গেলে যে কোনো সময় পানির খেলার মজা পাইয়া খুব ঘুষ করিয়া পড়িয়া গভীর পানিতে ডুবিয়া মারা যাইতে পারে। কিন্তু বাচ্চারে সরানোর জন্য যখন ধরিয়া টান দেয়, বাচ্চা কামড় দেয়, খামচি দেয়, বাচ্চা ছুটু দেয়, লাথি দেয়, বাচ্চা চিৎকার করে যাইতে পারে, যাইতে চায় না। বিবেকবান মানুষরা বাচ্চারে টান দিয়া করে লইয়া বাচ্চাদের ডাক দেয়া করে, বাচ্চা তুই তো বোঝো না, পানির খেলার মজা পাইয়া পুকুরের পাড়ে থেকে যাইতে চাও না। আখরে পানির খেলা করতে করতে হঠাৎ যখন টুকবুস করিয়া পুকুরের গভীর পানিতে পড়িয়া যাইবি, জিন্দিগি তত উঠবি না। তেমন আল্লাহর কুতুব বলতে যে বাবা, আমরা কোরআন হাদিস পড়িয়া, কোরআন হাদিসের চক্ষু দিয়া আমরা দুনিয়াদারদের দিকে তাকাইয়া দেখতেছি, কত গুনাহগার নাফরমান দুনিয়াদারেরা জাহান্নামের কিনারায় 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 কিনারায়। আরে আল্লাহ, জাহান্নামের কিনারায় কিনারায় খেলা করতেছে। আখরে কতক লোক কবরের কিনারায় কিনারায় ঘুরতেছে, খেলা করতেছে। দুনিয়ার এই খেলার মজা ভাইয়া আখরে কবে জানি টুক ঘুষ করিয়া জাহান্নামের আগুনের মধ্যে পড়িয়া যায়। একবার ফুরিয়া গেলে কিন্তু বাবা উঠবা না। এই জন্য বারবার বলতেছি, বাবা হাতে ধরিয়া ফুরিয়া গেলাম, পায়ে ফুরিয়া ফুরিয়া গেলাম, গুনার কাম সারা, নেকের কাম ধরো। আমার কবরে তুমি যাবো না, তোমার কবরে আমি যাবো না। আমার হিসাব তোমার দেওয়া লাগবে না, তোমার হিসাব আমার দেওয়া লাগবে না। যার যার হিসাব তার দেওয়া লাগবে, যার যার কবরে শেষে যাওয়া লাগবে। কে কি নিয়ে রওনা করলাম রে বাবা, প্রতি সেকেন্ডের কাটা বাড়ি দেখ ডাক দেয়া করে জল করি। হায়াত থেকে কিন্তু 1 সেকেন্ড নাই হয়ে গেল। মিনিটের কাটা বাড়ি দেয়ার ডাক দেয়া করে রেজাউট করি, হায়াত থেকে কিন্তু 1 মিনিট শেষ। ঘন্টার কাটা বাড়ি দেয় আর ডাক দেয়া করে রেজাউট করি, ঘন্টা কিন্তু একটা শেষ হয়ে গেল। দিন যাওয়ার সময় কিন্তু প্রত্যেকটাই বলিয়া গেছে রেজাউল করিম, আব্দুল করিম, হায়াত থেকে কিন্তু 1 দিন শেষ। আবার রাত্রি যায় যখন ফজর আযান হবে, সকাল হয়ে যাবে, রাত্রি যাওয়ার মুহূর্তে বলিয়া যাবে রেজাউল করিম, হায়াত থেকে কিন্তু 1 রাত্র না। হয়তো আমি আর তুমি দুনিয়ার প্রেমে পড়িয়া, দুনিয়ার মহাব্বতে পড়িয়া এই আওয়াজগুলো, এই ডাকগুলো নিয়ে আমি আর তুমি চিন্তাও করি না, ফিকিরও করি না, আমি আর তুমি শুনিও না, বুঝিও না।
কোন দিক দিয়ে যে হায়াত শেষ হয়ে যেতে যাইতেছে আমি আর তুমি তেরো করতে পারতেছি না। এই জন্য দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগেই তওবা করিয়া ফেলাও, আজকে থেকেই তওবা করিয়া ফেলাও। আর গুনার কাজ করব না, আর নেকের কাজ পয়লে ছাড়বো না। যুবক বাবারা, বুড়া বাবারা, এই নিয়তটাকে আজকে পাকাপোক্ত ভাবে করা যায় কি যায় না? যায় কি যায় না? আমরা আর গুনার কাজ করবো না। কে কে নিয়ত করতে পারি? আল্লাহু আকবার, হাত লাগাও। নারে তাকবীর। একটু মহিলার আওয়াজ এক থেকে জোরে, একটু পুরুষের আওয়াজ দাও। নারে তাকবীর। ভাই না, ঘটনা কি? এই লম্বা সময় কি মহিলা, দুই মহিলার নেত্রী নাই না? পুরুষগুলোর আওয়াজ গেছে, আধা মহিলা হয়ে গেছেন না? পুরুষের মতো একটা আওয়াজ দেন না, নারে তাকবীর। এই তো কিছু বেরোয়। মুসলমানের আওয়াজটা আরো জোর। মুসলমানের আওয়াজ আরো জোরে না? এবার এটা মুসলমানের হুঙ্কার দাও, নারে তাকবীর। আমার নেতা, তোমার নেতা। এতদিন কি অন্য নেতার নাম কইতে কইতে নবীর নাম ভুলে গেছে নাকি? অন্য নেতা মানতে মানতে বিশ্ব নবী নেতা মানতে মনে চায় না? মনে রাখবেন, এটা আমার কথা। আল্লাহ আমার কথা না, কিন্তু করবেন না। আল্লাহ কইছে দুনিয়ার মধ্যে যে যাকে নেতা মানবে কিয়ামতের ময়দানে তার পিছনে উঠা লাগবে। কথা বলে না? কথা বলে না? দুনিয়াতে যে যাকে নেতা মানবা কিয়ামতের ময়দানে তার পিছে পিছে কথা বলে উঠা লাগবে। এখন তোমার নেতা যদি খাবির মতোই না, দাড়ি খাবাই না, বেগবাজি আর সুৎখোরাই ঘুষখোরাই, তাহলে তুমি তোমার নেতার পিছনে উঠবা। তোমার নেতার জায়গা যেটা, তোমার জায়গা ওইটা। কথা হয় না? আমার নেতা তো বিশ্বনবী। কথা হয় না? কথা হয় না? এটা তোদের শরম লাগে? নবীজির একদম নেতা মানতে আপত্তি আছে? আমার নেতা তোমার নেতা ঠিক থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝাবার তৌফিক দান করুক। আমরা গুনার কাজ করবো, জোরে করবো। কারা কারা করবো? একটা হাত জায়গায় আল্লাহ তুমি একটু হাত গুলা থেকে দেখো। আমরা হাত জাগাইছি, আর গুনার কাজ করতে চাই না। আল্লাহ আমরা যারা হাত জাগাইলাম, গুনার থেকে তুমি কুদরতি হাতে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ নেকের কাজ করিয়া জান্নাতের মেহমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দিয়া দাও। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, প্রধান মেহমান চলে আসছে। আমি এখনই বিদায় নেব। বিদায় নেওয়ার আগে একটা দাওয়াত। শোনেন, বিদায় নেওয়ার আগে দাওয়াত হলো আগামী ডিসেম্বরের 18, 19, 20 তারিখ। 18, 19, 20 ডিসেম্বর এই ধর্মা ব্রিজের উপরে একটা বড় ইজতেমা হয়, জানা আছে আপনাদের? এইবারের তারিখ কত একটু বলেন না সবাই? ইজতেমার তারিখটা কত? 18, 19, 20 ডিসেম্বর। আমরা আজকে থেকেই দাওয়াতের কাজ শুরু করব। এইবারের ইজতেমা যাতে বিগত ইজতেমার সমস্ত রেকর্ড ভঙ্গ করে দেয়। ঠিক থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ইজতেমাকে গোটা কুড়িগ্রামের মানুষের হেদায়েতের জন্য কবুল করুন। জোরে বলেন আমিন। আজকের এই মাহফিলকে গোটা এলাকার মানুষের হেদায়েতের জন্য কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।